তাহলে টিনা ডিভোর্সের জন্য 20 লক্ষ টাকা দাবি করলো? এটা তো ভাবতেও পারিনি। ঠিকই আছে, সুযোগ বুঝে কোপটা মেরেছে। তো 20 লক্ষ টাকা তো কম হয়ে গেল। 2 কোটি হলে হয়তো একটু ঠিকঠাক হতো, তাই না? কি বন্ধুরা, ঠিক বলছি তো? 20 লক্ষ টাকা তো খুবই কম হলো টিনার কাছে। একবারে একটা মোটা দান পেত টিনা, যদি 2 কোটি 3 কোটি টাকা চাইতো তাহলে, তাই না? কিন্তু 20 লক্ষ টাকা তো কি টিনার হাতে কি কিছুদিন পরেই ফুস, তাই না টিনা? তো আমি সত্যি অবাক হয়ে গেছি টিনার 20 লক্ষ টাকার ব্যাপারটা শুনে, সত্যি আমি অবাক হয়ে গেছি। তো বন্ধুরা, বেশি হেয়ালি না করে তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আই এম ববিতা। ববিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা যারা নতুন এসেছো, এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আনার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। আরেকটা কথা আশা করব, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে এবং শুনবে, তারপরে তোমাদের মতামতটা তোমরা আমাকে জানিয়ে দেবে। তো এই যে 20 লক্ষ টাকার ব্যাপারটা, তো আমি সত্যি কথা বলতে এত দিন অবধি টিনার ভিডিও দেখেছি, এতটা আনন্দিত আমি কোনোদিনও হইনি টিনার ভিডিও দেখার পর থেকে। আজকে যে ভিডিওটা আমি দেখলাম, মানে আমি ইউটিউব ঘাঁটছিলাম, ফট করে দেখি টিনার ভিডিওটা আমার সামনে চলে এলো। তো ওখানে থাম্বনেলে দেখলাম যে টিনা নাকি ওর ছেলের জন্য 20 লক্ষ টাকা চেয়েছে। 20 লক্ষ টাকা মানে টিনা চেয়েছে বললেও ভুল, মানে এরকম দেখলাম আর কি, 20 লক্ষ বা 2 কোটি টাকা দিলেও টিনা ছেলেকে ছাড়বে না। তো থাম্বনেলটা দেখার পর তো আমি শক লেগে গেল আমার, কি বলছে এটা, কি লিখেছে যে 20 লক্ষ টাকা বা 2 কোটি টাকা দিলেও টিনার ছেলেকে ছাড়বে না। তো তখন আমার ভিডিওটা দেখার অনেকটা উৎসাহ জাগলো। তো আমি ফুল ভিডিওটা দেখলাম। তো ফুল ভিডিওটা দেখে আমার সবথেকে যেটা মূল্যবান কথা, যেটার জন্য আমি ভিডিওটা দেখা শুরু করে দিয়েছিলাম, সেটা দেখে সত্যি আমি অবাক হলাম আজকে, যে হ্যাঁ, এতদিন আমরা যেটা আমরা টিনার বিষয়ে ভেবেছিলাম, যেটা বলেছিলাম যে একটা মা হয়ে কিভাবে এরকম হতে পারে, এতটা পাষাণ বা অনেক কিছু, যাই হোক অনেক কিছু বলেছি আমরা সবাই। তো আজকে সত্যি মানে টিনার ভিডিওটা দেখার পর মনে হলো যে না, কিছুটা হলেও মায়ের মন ওর মধ্যে এখনও আছে। মা তো, আর একটা জিনিস কি, মা মাই হয়। তো কিছু কিছু সময় মারাও মানে একটু আলাদা হয়ে যায়, যেরকম হয়েছে টিনা। তো আজকের ভিডিওটা দেখে আমার সত্যি টিনাকে দেখে মনে হলো না, টিনার মধ্যে এখনও মায়ের ভাবটা আছে। তো অনেকে মানে অনেকের টিনাকে বলছে আর কি, যে টিনা 20 লক্ষ টাকা দিলে পরে, মানে ডিভোর্সের জন্য নাকি 20 লক্ষ টাকা চেয়েছে। ডিভোর্সের জন্য 20 লক্ষ টাকা চেয়েছে সন্দীপের কাছে। তো তোমাদের কি এটা মনে হয়? তো টিনার মুখ থেকে শোনা কথা হলো যে না, ও কোনো ডিভোর্সের জন্য 20 লক্ষ টাকা চায়নি। এটা কেউ টিনাকে মানে টিনার নামে মিথ্যা অপচার করছে, এটা টিনার মুখ থেকে শোনা। আদৌ এটা সত্যি কি মিথ্যা, একমাত্র উপরওয়ালা জানে, টিনা জানে, আর সন্দীপ জানে, তাই তো? তো টিনার বক্তব্য হলো, আমি যদি এরকম কোনো দাবি করে থাকি তাহলে সেটার প্রুফ আমাকে দেখাক। ঠিকই বলেছে, এটা টিনা ঠিক বলেছে। যেটা সে করেনি সেটার প্রুফ তো সে চাবে। তো এখানেই বোঝা যাচ্ছে যে টিনার মনে কোনো মানে ভয় নেই, কেননা ও এরকম কোনো কাজ করেনি। তো তার আগে বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলছি। আমার কি বলবো, আমি যেটাতে ভিডিও করি, লাইটটা মানে কি বলবো ওটাকে, আমি স্ট্যান্ডটা, ওটা আমার ভেঙে গেছে। ওটা থাকলে যেমন আমি একটু ভালো মতো বসে ভিডিওটা করতে পারতাম। এখন আমার দুর্ভাগ্য, ওটা আমার কালকেই ভেঙে গেছে, আজকে আমি নিচে বসে ভিডিও করছি, উপায় নেই। তার মধ্যে আমার রাত্রিবেলা ভিডিওটা করছি, ঘরের লাইটটা সেরকম ভালো নেই। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো মেন টপিকটা বলছি। তো টিনা বলছে সে 20 লক্ষ টাকা কেন, 2 কোটি টাকা যদি বলতো তাও সে তার ছেলেকে ছাড়বে না। আর একটা জিনিস আরও জেনে খুবই ভালো লাগলো টিনার, যে টিনা নাকি
মানে টিনা বলেছে তার ছেলেকে সে দেখবে, পুরো 1 থেকে 1.5 বছর হলো তার ছেলের সঙ্গে তার দেখা নেই। সে ছেলেকে দেখবে বলে আর্জি করেছে। তো সেটা ওরা আর কি সন্দীপরা মেনেছে। 5 তারিখে শুনলাম টিনার ছেলেকে নিয়ে আসবে, থানায় মনে হচ্ছে, থানায় নিয়ে আসবে। ওখানে টিনার সঙ্গে তার ছেলের দেখা হবে। সত্যি ভালো লাগলো যে টিনা এতদিন পর ছেলেকে দেখতে চেয়েছে। এটা টিনার জন্য খুব ভালো এবং তার সন্তানের জন্য ভালো। আরেকটা কথা বলছি টিনাকে বলছি, জানি না টিনা আমার ভিডিওটা দেখবে কিনা। যদি দেখে থাকো তাহলে একটা কথা বলছি তোমাকে, মা মাই হয়, সৎমা সৎমাই হয়। এখন যেরকম একটা খবর ছড়িয়ে গেছে, হয়তো এটা সত্যি ঘটনা যে তোমার মানে, না তোমার বলবো না, সন্দীপ আবার বিয়ে করবে। তো সন্দীপ যদি বিয়ে করে তাহলে তোমার ছেলের অবস্থাটা কি হবে বলো? নিজের মায়ের মতো কি কোনোদিনও সৎমা হয়? আর একটি মেয়ে যখন বিয়ে করে আসবে, সে কি নিজের সন্তান চাবে না? সে কি তোমার সন্তানকে সারা জীবন আগলে রাখবে? এটা আমি বিশ্বাস করি না, এটা কোনোদিনও হয় না। সে নিজে, হয়তো যতদিন তার সন্তান না আসছে ততদিন তোমার ছেলেকে সে দেখবে ঠিকঠাক মতো, দেখবে, তাও নিজের মায়ের মতো হবে না। আর যখনই তার সন্তান আসবে তখন কিন্তু তোমার ছেলের উপরে অনেকটা কষ্ট আসবে, তোমার ছেলেকে অবহেলা করবে, তোমার ছেলের প্রতি ধ্যানটা কম হবে, অনেক কিছু হবে। সেটা হয়তো তুমি মা ভালো বুঝতে পারবে যে নিজের মা নিজের মাই হয়, সৎমা সৎমাই হয়। তো জানি না আমার কথাটাতে কে কতটুকু সম্মতি দিবে, কিন্তু আমি যতটুকু জানি টিনার ছেলের এখনও অবধি যতটুকু ঠিকঠাক আছে। যখনই সন্দীপ বিয়ে করবে তারপর কিন্তু টিনার ছেলের কপালে সত্যি দুঃখ আছে। আর টিনাকে বলছি, তুমি যত তাড়াতাড়ি পারো নিজের ছেলেটাকে নিজের কাছে রাখো। আমার মনে হয় নিজের ছেলেটাকে যদি নিজের কাছে রাখো, আমি একটা জিনিস জানি, মা তো যত কষ্ট করে হোক, মা কিন্তু বাচ্চাকে যত কষ্ট করে হোক দুমুঠো খাওয়াবে, আদর ভালোবাসাটা দিবে। আর তোমার সন্দীপের কথা বলছি, সন্দীপ তো মনে করে এখন বউ নেই, ওর বিয়ে করেনি তাই ছেলের প্রতি এতটা ধ্যান দিয়েছে। যখন বিয়ে করবে তখন কিন্তু সন্দীপের ধ্যানটা ছেলের প্রতি থাকবে না, তখন কিন্তু বউয়ের প্রতি হবে। আর যখন আবার দ্বিতীয় বউয়ের বাচ্চা হবে তখন কিন্তু তার প্রতি ধ্যানটা বেশি চলে যাবে। তখন কি হবে, টিনার ছেলের কষ্টটা বেশি হবে। তাই টিনার ছেলেকে, আমার হিসাবে টিনার কাছে থাকাটাই বেস্ট, যদি টিনা রাখতে চায় তার ছেলে। একটা জিনিস কি বলতো, মা যদি দ্বিতীয় বিয়েও করে, তার সন্তান যদি থাকে, সেই সন্তানকে কিন্তু মা আগলায় রাখে। পরবর্তীতে মা আর সন্তান নেওয়ারও কথা ভাবে না যে আমি আবার একটা সন্তান নেব। কেন বলো তো, তার কাছে তো একটা সন্তান রয়ে গেছে, সেই সন্তানটাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। কিন্তু বাবা কিন্তু তা না, বাবা যখনই বিয়ে করবে তখনই কিন্তু বাবা এক তো বউয়ের দিকে টান থাকবে, 2 নম্বর বউয়ের যখন আবার একটা সন্তান আসবে তখন কিন্তু সেই সন্তানের দিকে তার টানটা চলে যাবে। তখন তোমার ছেলেটার কি দুর্গতিটা হবে সেটা ভাবতে পারছো? সেটা ভালো করে একটু ভেবোনি না। এটা তোমার সন্তানের ভবিষ্যতের ব্যাপার, যাকে তুমি 10 মাস তোমার গর্ভে ধারণ করেছো, সেই সন্তানের ভবিষ্যতের ব্যাপার। এমন না যে তুমি দূরে আছো বলে তার কিছু খবর পাবে না, নিশ্চয়ই খবর পাবে। সে ভালো থাকলেও খবর পাবে, খারাপ থাকলেও খবর পাবে। আর তুমি যেহেতু ওয়াইটিতে কাজ করছো, সন্দীপও ওয়াইটিতে কাজ করছে, আর ওয়াইটির মাধ্যম থেকেই তুমি জানতে পারবে, যত দিন যাবে ততই জানতে পারবে সব কিছু, যে তোমার ছেলে কেমন আছে কেমন নেই, পুরোটা তুমি জানতে পারবে। তাই বলছি, পারলে নিজের ছেলেটাকে নিজের কাছে রাখো। হয়তো আমার কথাগুলো কারো কাছে মনে হবে জ্ঞান দিচ্ছি না, এটা জ্ঞান দিচ্ছি না। আমিও একটা মা, আমার 2টো ছেলে আছে, তাই বলছি, বুঝতে পারি আমি ব্যাপারটা। একটা বাচ্চা সব থেকে খুশি কোথায় থাকে জানো? তার মায়ের কাছে। আর তোমার ছেলে যতই বাবা বাবা করুক, কিছু কিছু সময় হলেও তার মার কথা মনে পড়ে, কষ্ট হয়, কিন্তু সে কাউকে বলতে পারে না। সে তো ছোটো না, এখনো অনেকটাই ছোট। তাই আজকে তুমি যে ডিসিশনটা নিয়েছো, ছেলের সঙ্গে দেখা করবে, তারপর 20 লক্ষ কেন 2 কোটি টাকা দিলেও তুমি তোমার ছেলেকে ছাড়বে না, সত্যি এটাতে আমি মন থেকে খুশি হলাম। তো আমিও চাই তুমি এরকমই থাকো,
আর তোমার ছেলের প্রতি তোমার টানটা এরকমই থাকুক, আশা করছি থাকবে, তাই না? তো এটা ভেবে বেশি বড় আমি ভিডিও করব না। তোমরা সকলে জানো আমার ভিডিও একদম ছোট হয়, আমি সেরকম বড় ভিডিও বানায় চড়ায় এত বড় বড় ভিডিও আমি করি না। তো এতটুকু আমার মনে হলো, এইটুকু মানে যেটুকু কথা বলার ছিল সেটুকু আমি বললাম, বেশি বানিয়ে কথা বলার মতো আমি না। যতটুকু আমার চোখের সামনে এলো ততটুকুই তুলে ধরলাম। তাছাড়া বাদ বাকি আমার কিছু বলার, কোথায় গেল কি করলো না করলো সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে আসিনি। আজকের ভিডিওতে শুধু আমি এই 20 লক্ষ টাকার কথাটা নিয়ে এসেছি। যেহেতু টিনা এখন সবুজ চাচ্ছে, তো যে এটা ছড়িয়েছো কথাটা যে টিনা ডিভোর্সের জন্য 20 লক্ষ টাকা চেয়েছে, সে সবুরটা দিয়ে দাও, পাবলিকও দেখুক, ভিউজটা দেখুক সবাই, যে হ্যাঁ টিনা 20 লক্ষ টাকা ডিভোর্সের জন্য চেয়েছে বা তার ছেলের জন্য চেয়েছে, তাই না? তাকেও দেখানো উচিত যে হ্যাঁ সে একটা সবুত তার কাছে আছে। আর সবুত না রেখে কেউ এরকম কথাটা বলাটা মনে হয় না আমার যে ঠিকঠাক, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো ভালো লাগলে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি, টাটা।